আজকে আমরা খুব সেনসিটিভ কিন্তু জরুরি একটা টপিক নিয়ে কথা বলবো। পর্নোগ্রাফি আসক্তি থেকে মুক্তির পথ। এটা একটা জার্নি, আর সেই জার্নির বাস্তবসম্মত ধাপগুলোই আমরা দেখব। চলুন শুরু করা যাক। দেখুন, শুরুতেই এই কথাটা মাথায় রাখা খুব দরকার। রাস্তাটা কঠিন হতে পারে, মানছি, কিন্তু অসম্ভব একদমই না। সঠিক অ্যাপ্রোচ থাকলে এখান থেকে বেরিয়ে আসা অবশ্যই সম্ভব, তাই আশা হারানো চলবে না। তো যে কোনো কিছু বদলানোর প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপ হলো এটা স্বীকার করা যে একটা সমস্যা আছে। কিন্তু এখানে নিজেকে দোষ দেওয়ার কিছু নেই, বুঝলেন? এটা সেলফ ব্লেম না, এটা হলো সেলফ অ্যাওয়ারনেস, মানে নিজেকে বোঝা। ব্যাপারটাকে পার্সোনাল ফেলিয়ার হিসেবে দেখলে চলবে না। ভাবুন, এটা জাস্ট একটা অভ্যাস, আর অভ্যাস কিন্তু বদলানো যায়, তাই না? যখনই এটাকে একটা অভ্যাস হিসেবে দেখবেন কন্ট্রোলটা নিজের হাতে চলে আসছে। এই মাইন্ডসেটটাই কিন্তু আসল গেম চেঞ্জার। আচ্ছা, তো এখন কিছু প্র্যাকটিক্যাল স্টেপের কথা বলি। এই অভ্যাসটা বদলাতে হলে আগে তো জানতে হবে ঠিক কোন জিনিসগুলো এটাকে ট্রিগার করে, মানে উস্কে দেয়, আর কিভাবে নিজের চারপাশের পরিবেশটা কন্ট্রোল করা যায়। এখানে কিছু কমন ট্রিগারের কথা বলা আছে। যেমন ধরুন, একা থাকা, বা অনেক রাতে যখন কেউ একা একা মোবাইল ঘাঁটছে। আবার ধরুন, খুব স্ট্রেস বা মন খারাপের সময়, এই সময়গুলোতে কিন্তু ঝোঁকটা বেড়ে যায়। এই ট্রিগারগুলো চিনতে পারাটাই হচ্ছে কন্ট্রোলের ফার্স্ট স্টেপ। তো ট্রিগারগুলো যখন চেনা হয়ে গেল, এর পরের কাজ হলো নিজের ডিজিটাল এনভায়রনমেন্টটাকে সেভ করা। কিভাবে? যেমন অ্যাডাল্ট ব্লকও ইউজ করা যেতে পারে, রাতে একা একা মোবাইল ব্যবহারটা একটু কমানো, আর সোশ্যাল মিডিয়াতে উল্টোপাল্টা কন্টেন্ট আনফলো করে দেওয়া, এগুলো খুব হেল্প করে। আচ্ছা, যখন হুট করে খুব স্ট্রং একটা ইচ্ছা বা অর্জ চলে আসে, তখন কি করা যায়? এখানে ৩টা খুব সহজ কিন্তু পাওয়ারফুল স্টেপ আছে। ১. জাস্ট ১০টা মিনিট অপেক্ষা করুন, দেখবেন ওই তীব্র ইচ্ছাটা অনেকটাই কমে গেছে। ২. ঠান্ডা পানি দিয়ে চোখে মুখে ঝাপটা দিন। আর ৩. যে জায়গার আছেন সেখান থেকে উঠে অন্য কোথাও যান। এই সিম্পল কাজগুলো কিন্তু মাইন্ডকে ডাইভার্ট করতে ম্যাজিকের মতো কাজ করে। সাধারণত এই সমস্যাটা বাড়ে কখন? যখন হাতে অনেক ফাঁকা সময় থাকে। তাই পুরনো একটা অভ্যাস ছাড়ার বেস্ট উপায় হল ওই ফাঁকা জায়গাটা নতুন আর ভালো কোনো অভ্যাস দিয়ে ভরে ফেলা। এতে কি হয়? মনোযোগ আর এনার্জি দুটোই একটা পজিটিভ দিকে চলে যায়। এইখানে দেখুন, খুব সুন্দর করে দেখানো হয়েছে ব্যাপারটা। একদিকে আছে আনহেলদি অভ্যাস, আরেক দিকে তার হেলদি অল্টারনেটিভ। যেমন, কোনো কারণ ছাড়াই ব্রাউজ করার বদলে একটা বই পড়া যেতে পারে। একা একা থাকার বদলে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া যেতে পারে। নিষ্ক্রিয় থাকার চেয়ে নতুন কিছু শেখা তো অনেক ভালো, তাই না? আর হ্যাঁ, এক্সারসাইজ মেন্টাল হেলথের জন্য এর কোনো তুলনা হয় না। প্রতিদিন মাত্র ২০-৩০ মিনিট, ব্যাস, এতে ব্রেনে এমন কিছু হরমোন রিলিজ হয় যা মনকে ফ্রেশ রাখে আর ওই আসক্তির ইচ্ছাকে কমাতে হেল্প করে। খুব ছোট একটা স্টেপ, কিন্তু ভীষণ পাওয়ারফুল। শরীর তো গেল, এবার মনের কথা। মানসিক শান্তিটাও কিন্তু সমান জরুরি। সেটা নামাজ হতে পারে, মেডিটেশন হতে পারে, বা এমন যে কোনো কিছু যা মনকে শান্ত করে। এই প্র্যাকটিসগুলো সেলফ কন্ট্রোল বাড়াতে দারুণভাবে সাহায্য করে। আর এই জার্নিতে সেলফ কন্ট্রোলটাই তো আসল শক্তি। আরেকটা খুব জরুরি কথা, এই লড়াইটা একা লড়ার মতো না। লং টার্ম সাকসেসের জন্য একটা ভালো সাপোর্ট সিস্টেম থাকাটা খুব খুব দরকারি। আর দরকার মনের জোর, মানে সহনশীলতা। এর জন্য কি করা যায়? এমন একজন বিশ্বস্ত বন্ধু বা কাছের মানুষ খুঁজে বের করা, যাকে নিজের সব কথা খুলে বলা যায়। একে বলে অ্যাকাউন্টেবিলিটি পার্টনার, যার সাথে নিজের প্রোগ্রেস নিয়ে কথা বলা যায়। এতে কিন্তু একাকিত্ব কমে যায় আর অনেক মেন্টাল সাপোর্ট পাওয়া যায়। আর এই কথাটা এটা প্লিজ মাথায় গেঁথে নিন। যদি কোনো কারণে একবার ভুল হয়েও যায়, যাকে আমরা বলি রিল্যাপস, তাহলে ভেঙে পড়ার কিছু নেই। এটা এই রিকভারি প্রসেসেরই একটা অংশ। আসল ব্যাপার হলো হাল ছেড়ে না দিয়ে আবার শুরু করা। অনেক সময় মনে হতে পারে যে একা আর সামলানো যাচ্ছে না। তখন প্রফেশনাল হেল্প নিতে দ্বিধা করা একদমই উচিত নয়। একজন কাউন্সেলর বা থেরাপিস্টের সাথে কথা বলাটা খুবই নরমাল একটা ব্যাপার। এতে লজ্জার কিছু নেই, বরং এটা প্রমাণ করে যে আপনি নিজের কতটা খেয়াল রাখছেন। শেষ কথা হলো লেগে থাকা, কনসিস্টেন্সি। এটা মনে রাখতে হবে, প্রত্যেকটা চেষ্টা, চাহে সেটা ছোট হোক বা বড়, ভেতর থেকে আরও শক্তিশালী করে তুলছে। আর সময়ের সাথে সাথে এই চেষ্টার ফলে
একদিন এই অভ্যাস থেকে পুরোপুরি বেরিয়ে আসা সম্ভব হবে। তো এত সব আলোচনার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই যে একটা লম্বা কিন্তু আশার জার্নি, এই জার্নির প্রথম স্টেপটা কি হতে পারে? এই উত্তরটা খুঁজে বের করার মধ্যেই কিন্তু আসল বদলের শুরু।